नमस्कार आमी सुदीप्त रंगधनु गार्डेने सबाइके स्वागत जानाई। आबार आपनादेर रिक्वेस्टे आसलाम मा अन्नपूर्णा नार्सारिते। किछुदिन आगेई एकटी अन्नपूर्णा नार्सारिर डिटेल्स भिडियो आपनादेर सामने निये एसेछिलाम। एई नार्सारिर स्पेशालिटी क्वालिटी सम्पूर्ण गाछ एबं सठिक भ्যারাইটি। किभाबे एत सुंदर झोपालो गाछ करछेन आजकेर प्रतिवेदने आमरा सेटा देखबो। এই ঝোপালো এত সুন্দর গাছ করার পিছনে রয়েছে সুন্দর গ্রাফটিং প্রসেস। যদি গ্রাফটিং খুব ভালো না হয় তাহলে কিন্তু কখনোই ভালো গাছ করা সম্ভব নয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কাকু জোর কলম করছেন, কিভাবে কাকু ভি গ্রাফটিং এর মাধ্যমে চারা তৈরি করছেন, সমস্ত কিছু আজকের প্রতিবেদন। চলুন আমরা এই গ্রাফটিং প্রসেসটা ডিটেইলসে কাকুর থেকে জেনে নিই। কাকু অনেকদিন পরে আবার আসলাম আপনার নার্সারিতে। নমস্কার। কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা, এখন কি করা হচ্ছে কাকু? এখন বলতে এই কদিন তো খুব গরম গেল, আজ একটু আবহাওয়া ভালো আছে, আজ কটা জোর কলম বাঁধলাম। আচ্ছা, সকাল থেকে কলমই বাঁধছি, বা এখনো সেই একটা কলমই আমি বাঁধবো দর্শকদের দেখানোর জন্য। প্রথমে কি করে নিলেন একটু যদি বলেন। প্রথমে কি গোছটা পুঁতে নিয়েছেন? হ্যাঁ, কারণ এই গাছ তো লোকে যারা জোর কলম করে তারা মাটিতে শুয়ে নেয় গাছ। হ্যাঁ, আর শুয়ে নিলে সেই গাছ আর কোনোদিন কোনো কাজে লাগে না, না শুধু এই কলমই হবে। আর আমি কলম করব, তারপর আবার এই গাছ আমি ঠিক রাখবো বা বিক্রি করব। আচ্ছা, সেজন্য আমার এই দাঁড় করা মানে খুঁটির সঙ্গে আমি বাঁধি। আর এই জোর কলম করতে লাগবে আমার মাদার গাছ তো আছেই, কারণ মাদার গাছের সঙ্গেই বাঁধতে হবে। আচ্ছা কাকু, আর এই ধরনের বড় বড় গাছ যদি চাই তাহলে তো দেওয়া যাবে ম্যাচিওর গাছ? এই অন্যান্যগুলি আমার কাছে আছে, যেমন আছে বলতে কাটিমন, বেনানা, চাকাপাত, কিউজাই, ডকমাই, অরুণিমা, আর দেশি কিছু আছে। এরকম যা যা আছে এগুলি বড় গাছ আছে, বড় গাছ আছে। কিন্তু এ আসলে আমার একটাই মাদার গাছ, এ এক বছরের মধ্যে বড় হবে না। আচ্ছা, ওইগুলো ম্যাচিওর গাছ দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে। সেগুলো আমি পরে দেখাচ্ছি কি ধরনের গাছ দেওয়া যাবে। আর এই যে জোর কলম করতে এখন লাগবে এই যে এলা গাছ। এলা বলতে বীজের গাছ। বীজের গাছ। আচ্ছা, এটা দু একটা পাতা। আচ্ছা কাকু, কোন ডালগুলোকে মনে হবে এটা গ্রাফটিং এর উপযুক্ত হয়েছে, কি দেখে বোঝেন? এইটার কোনো সময় দরকার নেই। আচ্ছা, কোনো উপযোগী সময়ের কোনো দরকারই নেই। এটা এই যে এখন এইটুকু, হ্যাঁ, এটুকু পাতা যাবে। যদি আরো একবার দুইবার পাতা ছাড়তো, হ্যাঁ, লম্বা হতো, তাতেও বয়স বেশি হতো, তাতেও কোনো অসুবিধা ছিল না। জোর কলম যে কোনো কাটিটুটা হতে হবে, তাই তো? ভিতরে কাষ্ঠল অংশ একটু হতে হবে। বসে যা একবার পাতা ছেলে যা হয় তাতেই হয়, তাতেই হয়। একটু শক্ত হওয়ার দরকার। আচ্ছা, 2 ইঞ্চি পরিমাণ চিরে নিলাম। আচ্ছা, এবার এটা আন্দাজ মতো রাখা হলো। এতটুকু দরকার, এই 10-12 ইঞ্চি দরকার। কারণ অনেকে করে কি একেবারে গুড়ায় জোর বাঁধে। গুড়ায় জোর বাঁধলে সেটা মাটিতে বসালে জোরটা নিচে চলে যায়, মাটির নিচে চলে যায়। মাটির নিচে গেলে অনেক সময় ওখানে ফাঙ্গাস টাঙ্গাস ধরে বা সমস্যা হতে পারে। সেই হিসাবে আমি একটু উপরে বাঁধি, যত যাই হোক ওই জয়েন্টটা উপরেই থাকবে। আচ্ছা, ওইটা যে পরিমাণ চিরা আছে এটাও সেই হিসাবেই সেই পরিমাণ 2 সাইড কাটা হলো। একটু স্লোলি করো। হ্যাঁ, আচ্ছা, এইবার এই যে এই ভিতরে ওর ভিতরে এটা ভালোভাবে সেট করে দিতে হবে, তাই তো? সমান সমান। এখন দেখো আর বোঝা যাচ্ছে না। আচ্ছা, এবার টেপ দিয়ে বাঁধবে। এবার এই প্লাস্টিক টেপ, এটা একটু অন্য ধরনের প্লাস্টিক, টানলে একটু লম্বা হবে আর সহজে ছেড়বে না।
এয়ার টাইট করতে হবে নাকি কাকু? হ্যাঁ, মোটামুটি টাইট, আচ্ছা, যাতে কাগজটা না আসে সেই হিসাবে টানলেই হবে। এটা হলো জোর কলম। এটা জোর কলম, তাই তো? এবার যাতে এটা পড়ে না যায় ছিঁড়ে, তাই না? হ্যাঁ, এটা দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। জল দিতে হয়, আর এই 1 দিন 2 দিন বাদে বাদে এই প্যাকেটে জল দিতে হবে। জল দিতে হবে। এই প্রায় 1.5 মাস গাছে থাকবে এইভাবেই। যতদিন এর সাথে থাকবে ততদিন জল দিতে হবে। ততদিন এইভাবে জল দিতে হবে। আচ্ছা, না নিচের এটা লাগবে না, জোড়া লাগবে না, নষ্ট হয়ে যাবে, তাই না? হ্যাঁ, জল না দিলে এটা শুকো গেলে আর জোড়া লাগবে না। আর জোড়া লাগবে না। আচ্ছা, এখন তো বৃষ্টি নেই, বৃষ্টির দিন হলে পরে আর জল লাগে না। তাহলে মোটামুটি প্রসেস কমপ্লিট। হ্যাঁ, এটা হয়ে গেছে। আচ্ছা, এখন এই 1.5 মাস পরে কাটবো। এইবার আর একটা কলম করব। চলো আর একটা দেখো। যেটা এখন লোকে বেশি চাচ্ছে, অরুণিকা আর অম্বিকা। তা অরুণিকাটা হয়তো করার সময় নেই, আছে এই যে গাছ আছে। আচ্ছা, এটা অরুণিকা না, ছোট গাছটা? অরুণিকা, এখানে এগুলি সবই অরুণিকা মাদার বসানো আছে। এগুলি কলম করবো। আচ্ছা, তাহলে অম্বিকা দেখাও একটা। অম্বিকা একটা কলম করে দেখাচ্ছি, চলো। কারণ এই দুটো এখন লোকে খুব চাচ্ছে। কাকু, এগুলো তো অম্বিকা নাকি? হ্যাঁ, এই যে কলম বাঁধা আছে এগুলো আচ্ছা। অম্বিকা। এই সকাল থেকে এগুলোই বাঁধলাম আজকে। আচ্ছা, তুমি যে গাছটার সামনে দাঁড়িয়ে আছো এটা? এটা অম্বিকা। এখানে এই যে এই 5 আচ্ছা, আর পিছনে যে আমটা ধরে আছে এটা? এটা হচ্ছে কিউজাই। কিউজাই। এরকমই এবার মুকুল ধরেছিল খুব। এই যে ব্যানানা, এটা কিউজাই। আচ্ছা, এই যে চাকাপাত, এই যে চাকাপাতে ধরেছে এই যে, তাই না? ধরেছিল খুব, কিন্তু এবার ঝরে যাচ্ছে বেশি। ওয়েদারের অবস্থা খুব খারাপ, তাই না? হ্যাঁ, এই অসময় বৃষ্টি হলো না, ওই কারণে ঝরে যাচ্ছে। এটা অম্বিকার। এটা অম্বিকার আচ্ছা। জোর কলম করবে এখন। আচ্ছা, একটু আগে জিজ্ঞাসা করলো না ওই রেড আইভরি বাঁধার সময় যে মানে কি রকম সময় বাঁধার উপযোগী হয়? ওইটা কিন্তু একটু বয়স বেশি ছিল, এটা কিন্তু বয়স কম। এটা অনেকটা কচি, পাতা ছাড়া বেশ কচি ভাব আছে এখনো, তবু বাঁধা যাবে। হ্যাঁ, আচ্ছা, একটু শক্ত হলেই বাঁধা যাবে। আচ্ছা, একই হলো নাকি? এক কিন্তু একটু মোটা হলে ভালো হতো। আচ্ছা, এদিকে দেখো, ক্যামেরার দিকে। আচ্ছা, এটাকে ছুচলা করে নিতে হবে, তাই তো? হ্যাঁ, দুই পাশ। এক পাশকে একটু বেশি কাটবে আর এক পাশ একটু কম কাটবে নাকি? একটু কম কাটি। হ্যাঁ, আচ্ছা, যে পাশটা বেশি কাটছো সেটা এই ভিতরের দিকে ঢুকিয়ে দেবে, তাই নাকি? থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাই তো। এইবার যে পাশটা বেশি কেটেছো সেই পাশটা ভিতরের দিকে ঢুকে একদম সেট করে দেবে। আর কাকু, এটা কি একদম এক ফালিতে কাটতে হয় নাকি? এক টানে কাটলেই ভালো। তাহলে মেশে ভালো, তাই না? হ্যাঁ, জয়েন্ট হয় ভালো, জয়েন্ট হয় ভালো, ওই সেট হয় না, সেট হতে চায় না, উঁচু নিচু হয়ে যায়। এবং এই ক্ষেত্রে একটা ধারালো চাকু ব্যবহার করা সবথেকে ভালো নাকি? ধারালো চাকু তো অবশ্যই দরকার, না হলে এক টানে কাটবে না। এক টানে কাটবেও না, আবার সেটও হবে না ভালো। আচ্ছা, এই দেখেন খুব ভালোভাবে সেট করে এয়ার টাইট করতে হবে, তাই তো? আচ্ছা, এটা তাহলে অম্বিকা, তাই তো কাকু? এটা অম্বিকা। আচ্ছা কাকু, অম্বিকা চারা কি মোটামুটি রেডি আছে এখন? আচ্ছা, না, আমার যেমন রেড আইভরি একেবারেই নাই বা খুব সহজে হবে না, আর এই অম্বিকা অরুণিকা এই দুটো এই মাস 2 গেলে পরে ছোট চারা হবে। এই যে কলম বাঁধছি, এই মাস 2 কলমগুলো পরে, তাই তো? মাস 2 পরে হবে। আচ্ছা, আর এদিকে মিয়াজাকি, ব্যানানা, নামডাকমাই এগুলো সব আছে? এসব একটু ছোট বা একটু বড়, আচ্ছা, মাঝারি সব রকমই আছে। পুষা অরুণিমা ওটাও আছে, ওটাও নানান রকমই আছে। আচ্ছা,
হয়ে গেল এটা। কমপ্লিট। হ্যাঁ আচ্ছা, এখন ওই একদিন বাদে একদিন জল দিতে হবে তাই তো? আর মাস দেড়েক পরে কাটবো। কাকু এতক্ষণ তো আমরা জোর কলম দেখলাম, এবার যদি গ্রাফটিং কিভাবে করা হয় এই প্রসেসটা আমাদের দর্শক বন্ধুদের একটু দেখাও, তাহলে সবার একটু উপকার হয়। কারণ অনেকে জোর কলম পছন্দ করেন, তারা ওইভাবে করবেন, যারা গ্রাফটিং করবেন তারা এই প্রসেস ফলো করবে। আচ্ছা, গ্রাফটিং করতে হলে পরে এখানেও সেই এলাকা আগে তৈরি করতে হবে, তবে এর এলাকা থাকবে মাটিতে বসানো থাকে। আর এই মাদার গাছ থেকে সায়ন নিতে হবে। আচ্ছা, যেমন এই গাছটা আছে, সেটা কি গাছ? এটা মিয়াজাকি। আচ্ছা আচ্ছা, এর কিভাবে সিলেকশন করতে হয় যে কোনটাই হবে, কোন ডালে করা যেতে পারে? এর একটু বয়স দরকার। এই যে মাথাটা ফুটে বেরোনো ভাব, আচ্ছা, সেই রকম সময় নিতে হবে। সেরকম সময় ফুটে গেলে হবে না। আচ্ছা, আর কাঠিটা আর ডালটা একটু শক্ত হতে হবে তাই না? একটু শক্ত হওয়া লাগবে। আচ্ছা, মানে কচি থাকলেও হবে না, আবার ফুটে গেলেও হবে না। আচ্ছা, তাহলে এটা নাও কিভাবে কাটবে? আচ্ছা, এটা এখন ওই দরকারে 3-4-5 ইঞ্চি মতো কাটবো। এই যে আচ্ছা, একটুকু নিলাম, নিচের দিকে কয়েকটা পাতা ফেলে দিতে হবে তাই তো? হ্যাঁ, এই গাছের থেকে কাটার পরে এই পাতাগুলি ফেলে দিতে হবে। কলম বাঁধা হয়ে গেছে, 2-1টা সরু ছিল বা হয়তো মারা গেছে, সেগুলি পড়ে আছে। আচ্ছা, এই গাছটা তো প্যাকেটে থাকলেও সেম প্রসেস তাই না? প্যাকেটে থাকলেও করা যেত। আচ্ছা, এটা তো আমার মাটিতে আছে। আমার মাটিতে, কারণ আমার গাছ একটু বড় করতে হয়, ঝোপালো করতে হয়। যেমন এই যে সব এই যে মানে মাটিতে এই গাছগুলি একটু বড় করবো, লোকে বেশিরভাগ আমার কাছে বড় গাছগুলি চায়। আচ্ছা, আর বড় করতে হলে মাটিতেই বসাতে হবে, সেই জন্য আমার গাছ মাটিতেই থাকে। আচ্ছা, এই যে এটা এলা গাছ, এলা গাছ, আতির গাছ। এই যে আচ্ছা, এটাকে দুদিকে ছুলে নিতে হবে তাই তো? একদিকে একটু বেশি, একদিকে কম। বেশি দিকটা ভিতরের দিকে থাকবে নাকি? ভিতরের দিক থাকবে। আচ্ছা, এদিকে বেশি ছুলে ছিল সেটা ভিতরের দিকে, আর কম ছোলাটা বাইরের দিকে তাই তো? আচ্ছা, এবার ভালোভাবে সেট করে নেওয়ার পরে এয়ার টাইট করতে হবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই যে এই হয়ে গেল মিয়াজাকি। এটা বাঁধা হয়ে গেল। আচ্ছা, আর বৃষ্টির সময় হলে পরে আর কিছু করা লাগতো না। আচ্ছা, এইভাবে থাকলেই হতো, কিন্তু এখন বৃষ্টি নেই, তারপর গরম বেশি, তার জন্য এখন প্লাস্টিক দিয়ে পেঁচাতে হবে, উপরটা পেঁচিয়ে দিতে হবে। আচ্ছা, যাতে এই শুকিয়ে না যায় নাকি? হ্যাঁ, শুকনো না যায়। আর কাকু অনেকে দেখছি পেপসি খাবার ওটাও দিয়ে দেয়, ওটা দিলেও হবে? যে কোনো কিছু দিয়ে প্রোটেকশন করতে হবে তাই না? হ্যাঁ। আচ্ছা, এই যে কতদিনে কাকু রেডি হবে এই গাছটা? 15 থেকে 25 দিন। 15 থেকে 25 দিন। একই সঙ্গে যদি আমি 100 গাছ বাঁধি, কোনোটা দেখা যাবে 15 দিন পরে পাতা বেরোচ্ছে, আচ্ছা, কোনোটা আবার 25 দিন পরেও বেরোবে। 25 দিন পরে বেরোবে। কাকু এই যে পিছনে আমটা ধরে রয়েছে, এটা কি আম আছে? এটা হচ্ছে সেই বাংলাদেশি বাড়িফোর। বাড়িফোর, যে আমটা মানে খুব ঝড়ে কম, আচ্ছা, ধরে বেশি, ফলন বেশি, সেটাই। এটা এবং কমার্শিয়াল আম এটা? হ্যাঁ, একেবারে। আর একটা গুণ আছে, কাঁচা খাওয়া যাবে। আচ্ছা, কাঁচায় মিষ্টি আলাদা লাগানোর দরকার হবে না। বাহ। কাকু এছাড়া আর কি কি আমের ভ্যারাইটি বর্তমানে রয়েছে তোমার কাছে? আমার কাছে খুব বেশি রকম নাই, তবে এই বিদেশির মধ্যে যেমন এটা বাড়িফোর, কাটিমন, থাই অল টাইম, চ্যাংমাই, চাকাপাত, কিউজাই, ডকমাই, তারপর পালমার, যেমন একটা পালমার গাছ, পালমার। আচ্ছা, সব ঝরে গেছে। এই যে গুটি, অনেক গুটি ছিল, সব ঝরে গেছে। এরকম ম্যাচিওর গাছও তো আছে? হ্যাঁ, ম্যাচিওর গাছ আছে, বা এসব গাছ এবার এই বর্ষা বিক্রি করে ফেলবো। আচ্ছা, আর আজকেও যে গাছগুলি তোলা হচ্ছে সেগুলি এই ধরনেরই প্রায়। আচ্ছা, আর অরুণিমা হবে কাকু? অরুণিমা, হ্যাঁ, অরুণিমা বড় আছে, ছোট আছে, অরুণিমা আছে। ব্যানানা? ব্যানানা তো আছেই। আচ্ছা,
আর বড় গাছও পাওয়া যাবে, ছোট গাছও পাওয়া যাবে। হ্যাঁ, বড় গাছও পাওয়া যাবে, ছোট গাছ। আমার এখানে বড় গাছটাই বেশি পাওয়া যায়। আচ্ছা, বা ম্যাচিওর গাছ। লোকে আমার কাছ থেকে বড় গাছই বেশি নেয়। আচ্ছা, আর কাকু নার্সারিতে সবাই আসবে কিভাবে, আর ফোন নাম্বারটা বলে দিন। আমার ফোন নাম্বার 9837450552। আচ্ছা, আমার এখানে আসতে হলে আমার বাড়ি পশ্চিমবাংলার নদিয়া জেলা, এই রাধানগর খালপাড়া বাড়ি। শিয়ালদার দিক থেকে আসতে হলে লালগোলা বা কৃষ্ণনগর লোকাল ধরে বীরনগরে নামতে হবে। বীরনগর, যেটা লালগোলা শিয়ালদা লাইন, লালগোলা বা কৃষ্ণনগর লোকাল ধরলে পরে বীরনগরে নামতে হবে। 1 নাম্বার দিয়ে বেরোনোর পরে টোটো আছে, টোটোকে বলতে হবে রাধানগর খালপাড়া অনুকূল মতো। আচ্ছা, আর যাদের হাঁটার অভ্যাস আছে 1 কিলোমিটারে একটু বেশি পথ, ওই একবার জিজ্ঞাসা করলে বাড়ি চলে যাওয়া যাবে। কাকু এত বড় ম্যাচিওর এই যে গাছগুলো, এগুলো কি কি জাত আছে এখানে? এর মধ্যে তো এখন ঠিক বলার কায়দা নাই কোনটা কি আছে, তবে অনেক রকমই আছে। আচ্ছা, মানে কোন জায়গা থেকে কি হচ্ছে। আচ্ছা, এটা এটা হচ্ছে আমাদের সেই দেশি শুকতারা, যেটা শুকতারা। আচ্ছা, আর কয়েকদিন পরে খুব মানে সে আঙুরের মতো আম ধরবে। আচ্ছা, এবং দুবার ধরে নাকি শুকতারা? 2 বার ধরে, তার মধ্যে অন্য সময় কম ধরে। এই সামনে আর 2 মাস পরে মুকুল বেরোবে, ওই সময়টা খুব বেশি ধরে। আর এটা যেমন এটা থাই কাটিমন। আচ্ছা, কাটিমনের এত বড় গাছ, বাহ। হ্যাঁ, এসব। আচ্ছা কাকু, এই ধরনের গাছ দেওয়া যাবে? হ্যাঁ, আমি তো এই ধরনের গাছ বিক্রি করি, কিন্তু এইগুলি কিন্তু অনলাইনে নিতে হলে বিশাল খরচা পড়ে যাবে। আচ্ছা, আর এত বড় দেওয়া যায়, কিন্তু বাড়তে একটু খরচা নেয়। আর এছাড়া এই যে মাটি বেশি, বড় গাছের মাটি বেশি, ভারী বেশি, ওজন বেশি হবে। আচ্ছা, এগুলো নার্সারিতে এসে নিলে সুবিধা, তাই না? হ্যাঁ, যদি কেউ এসে নেয় নিজের দায়িত্বে গাড়ি নিয়ে, তাহলে এরকম গাছ অসুবিধা নেই, অনেক দিতে পারবো। এগুলি অনলাইনে দেওয়া যাবে, কুরিয়ারে দেওয়া যাবে। এই গাছগুলি আমার কাছে তো বেশিরভাগই বড় গাছ চাই লোকে, কিন্তু সে বড় গাছ ছিল না, এর মাঝে একেবারে না থাকার মতো ছিল, এখন তোলা হচ্ছে। এটা গৌরমতি। আচ্ছা, সবই আছে কম বেশি। এটা যে ব্যানানা, এই আম মুকুল ধরেছিল, সব ঝরে যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা কাকু, তাহলে এই ধরনের সব গাছই মোটামুটি দেওয়া যাবে, তাই তো? আচ্ছা, আমার যে গাছগুলি মাদার আছে, মানে আগে মাদার করা, সেই সমস্ত গাছ সবই এরকম গাছ আছে, দেওয়া যাবে। এক কথায় মাদার, এ সমস্ত মাদার গাছই। মাদার গাছ যে সময় বড় হয়ে যায়, সেই সময় আমি বিক্রি করে ফেলি। আচ্ছা, এটা কি পালমার নাকি? এটা পালমার। আচ্ছা, এ সবই এবার মুকুল ধরেছিল, আমও ধরেছিল, সব রকমই আছে। এই যে মিয়াজাকি। আচ্ছা, গৌরমতি, সবই দেওয়া যাবে এগুলো। হ্যাঁ, এই যে আমাদের দেশি দোফলা আছে, সব রকমই আছে। তো একদিনে তো সব কিছু ওঠে না, যে সাইডে যা আছে সেইগুলি সব ওঠানো হচ্ছে। যেভাবে আমরা জোর কলম বা গ্রাফটিং প্রসেস দেখালাম, আপনারা বাড়িতে ট্রাই করুন। প্রথমবারে না হয় দ্বিতীয়বার, না হয় তৃতীয়বার, অবশ্যই সাকসেস হবেন। তো প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই মা অন্নপূর্ণা নার্সারি থেকে গাছ পারচেস অবশ্যই আপনারা করতে পারেন। গাছের কোয়ালিটি ভীষণ ভালো। হ্যাঁ, দাম হয়তো কিছুটা বেশি হলেও যা কোয়ালিটি গাছের খুবই ভালো এবং অথেন্টিক চারা। তাই আপনারা চাইলে মা অন্নপূর্ণা নার্সারি থেকে আপনার পছন্দের আমের গাছগুলো কিনতে পারেন। প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।